রাজধানী মিরপুরে অবৈধ বস্তি উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুপুরে মিরপুরের ইসিবি কালশী সড়কের বাউনিয়াবাদ এলাকায় অভিযান চালাতে গিয়ে বস্তিবাসীদের হামলার মুখে পড়েন কর্তব্যরত পুলিশ সদস্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিজেদের সুরক্ষায় শেষ পর্যন্ত পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হন। সরকারি জায়গায় গড়ে ওঠা অবৈধ বস্তি উচ্ছেদে যৌথ অভিযান পরিচালনা করে পুলিশ এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীরা। তবে উচ্ছেদ কার্যক্রম শুরু হতেই ক্ষুব্ধ হয়ে ওঠেন সেখানকার বাসিন্দারা। এক পর্যায়ে তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপর চড়াও হন এবং ইট পাটকেল ছুটতে শুরু করেন। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে পিছু হটেন। তবে স্থানীয়দের দাবি, ওই এলাকায় প্রায় 10 থেকে 15,000 মানুষের বসবাস। কোনো ধরনের পূর্ব নোটিশ ছাড়াই প্রশাসন ঘরবাড়ি ভাঙার কাজ শুরু করায় ক্ষোভ ছড়িয়ে পড়ে বাসিন্দাদের মধ্যে। হামলা করেছেন এখানে। আমি একজন বাংলাদেশ প্রতিদিনের রিপোর্টার। সকাল থেকে এদের উচ্ছেদ অভিযান আমি কভার করছিলাম। একসময় তারা এলাকাবাসী, প্রত্যেকটা এলাকাবাসীর দাবি হচ্ছে যে তারা কোনো ধরনের নোটিশ ছাড়াই তাদের ভাঙছে এবং মারধর করেছে। এই প্রশ্ন করার কারণে আমাকে কুকুরের মতো মাটিতে ফেলে থুয়ে মেরেছে, হাত পা মাথাতে মেরেছে, লাথি মেরেছে আমাকে। এই যে প্রতিবার যে সাংবাদিকের উপরে হামলা, এই হামলা কেন? তাসবির দা বাংলাদেশ টাইমস আছে, সে আমাকে সেভ করতে এসে তাকেও মেরেছে। তাকে আমি সেভ করতে গেছি, আমার মাথায় তার মারার দৃশ্যটা একটু দেখেন আপনারা। এবং আমি এই মারার দৃশ্য ধারণ করতে গিয়ে দেখেন আমার মোবাইলের উপর হামলা করে। মোবাইলটি